সারাদিন সারা রাত নর্তকীর ছবি উলঙ্গ নাচ দেখা তুমি যুবক চালাক আর আমি বোকা। আমি আজকের সারাদিনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছি, আমি বেকুব না? তুমি চালাক, তুমি মানুষের বাড়ি দেখা চালাক, তুমি নর্তকী দেখা চালাক, তুমি উলঙ্গ ছবি দেখা চালাক। এই ফালতু চুলের মডেল, এটা বুঝি বুদ্ধিমান? এটা বুঝি বুদ্ধিমান? কার থেকে নিছ? কার থেকে? কোনোদিন জিজ্ঞাসা করছুনি সেলুনওয়ালারে যে ভাই এটা কার চুল? পৃথিবীর কোন সভ্য, ভদ্র, মার্জিত, রুচি সম্পন্ন, বিবেকবান, আরে হুজুর বাদ দেন, কোন দার্শনিক, পণ্ডিত, গবেষক, ইতিহাসবিদ, রাজনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সমাজসেবক, জনদরদি, এমন কারো চুল নিয়ে গুলু? কিছু মাতাল, তার সিরা পাগলের চুল ছাড়া আর কারো চুল নাই গুলা বেটা। আমি চ্যালেঞ্জ করলাম বেটা, এখন দাঁড়ায় বল না এটা যে হুজুর আমার এই বিশ্রী চুল এটা কোনো বিবেকবান, কোনো ভদ্রলোকের চুল? দাঁড়াও, এখন বলো, বলো এখন যদি প্রমাণ করতে পারো, আমি তোমার সামনে 50 বার কানে ধরে বটনি লাগাবো। এই মোবাইলে ভিডিও দেখা, কার মতো জিন্দিগি সাজলা? এত বড় রসুলকে বাদ দিয়া কোন পাগল ছাগলের কাছ থেকে স্টাইল নিলাম? হ্যাঁ বেউকুফ বেটা, কি পড়ালেখা করছো? এতটি বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ জীববিজ্ঞান পড়া নিজে অপদার্থ হইয়া রইলা। কিতা পড়ছো? এখনো নিজেরই চিনলা না, আল্লাহ চিনলা না, মনির চিনলা না। মিয়া কোত্থেকে আসলাম, কেন আসলাম, কি করছি, কি করা উচিত, কিছুই আমি জানি না। এটা কি পড়ালেখা করলো আর কি শিখলো? এতে পড়লো কি, শিখলো কি? এটি খরচ হলো কার পিছনে? বলেন বলেন। বন্ধুর দিকে চাইও না, সামান্যায় ভালো হইতে দেয় না। সাবধান, তোমার সামান্যটার লোকে চাইলে পারতা না, ওই অসতে তোমারে ভালো হইতে দিবে না। হ্যাঁ হ্যাঁ, ওই তোমারে নষ্ট করে দিবে। তোমার চাইতে বড়, তোমার চাইতে দিনদার, তোমার চাইতে ভালো মানুষের দিকে তাকাও, তাইলে জীবনের কিছুটা পাথেও মিলবে। এক সামান্য হয় না, এটা জরুরি বিষয়। আমি এটা সবসময় বলি, সামান্য নষ্ট করে দেয়। আরে বুঝতে দেখ, আল্লাহকে বাদ দিতে নাই ভাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বান্দা আমারে বাদ দিও না, কষ্ট পাইবা, কষ্ট পাইবা। আমি সব সহ্য করতে পারি, আমার জাত ও সিফাতের মধ্যে বান্দা যখন আমারে বাদ দিয়া অন্য কিছুর উপরে ভরসা করে, অন্য কিছুকে বন্ধু বানায়, আল্লাহ বলে বিশ্বাস করো বান্দা, আমি এটা সহ্য করতে পারি না। হ্যাঁ, আপনি দোকান, এই দোকানটাকে এতটা গুরুত্ব দিছে, নামাজ না না হুজুর কাস্টমারের ক্ষতি হয়ে যাবে, ব্যবসার লস এসে বলে। সিএনজি এটারে এতটাও মানে বুঝে ধরছে, যদি নামাজে যায় তো আমার একদিন একজনে কইছে, হুজুর আমি নামাজ ফিরে আইলে হন আমার সিএনজিটা, আমার সিরিয়ালটা 30টার পিছনে যাবে। বুঝছেন না হিসাবটা? ওই সিএনজির একটা কি দেয়, সিরিয়াল দেয় না, স্ট্যান্ডের মধ্যে একজনে কি দেয়, সিরিয়াল দেয়। আরই সিরিয়াল পিছিয়ে দেয় বোকা নামাজ পড়তে গেলে। তার মানে সিএনজি তোর খোদা, তোর খোদা সিএনজি, তোর খোদা অটো, তোর দোকান তোর খোদা, আপনার ফুতের বিদেশের টাকা আপনার খোদা। এই জন্য সুদে পারো, কিস্তিতে পারো, যেমনে পারো হারাম। আরে আল্লাহ বলছে সুদ হারাম, রাখো মিয়া, কিস্তি হারাম, আর থো মিয়া, হুজুর মিয়া আমার টাকা দরকার। আল্লাহর কথা বাদ দেন। এইভাবে গায়রুল্লাহর উপরে নির্ভর করে এরপরে সন্তানকে বিদেশ পাঠাইছে। 3 বছর লাগছে না, 2 বছর লাগছে না, এবার আল্লাহর রহমতে বিয়ে কইরা এখন আব্বা বুঝেন তো কি আর এরকম সময় আসেনি, এই সংসারে থাকতে পারে না, শহরে থাকবো, বুদ্র ফুলাফাইন মানুষ করবো, জিভুত মানুষ করবো, বাপ মারে বাদ দিয়ে এখন জিভুত মানুষ করবো। হ্যাঁ, আমরা বুঝি না কার জন্য। আর এখন কি হইল, আল্লাহরেও হারাইলেন, সন্তানরেও হারাইলেন। কি
কি হলো মকবুল ভাই? এই হলো না, আল্লাহরও হারাইলো, সন্তানেরও হারাইলো। সুদের টাকায় ফুত বিদেশ পাঠাইয়া, কিস্তির টাকা দিয়ে পাঠাইয়া আল্লাহরে তো কি হারাইলো। এবার ফুতো গেছে গাহন, ফুতো আগের মতো খবর লয় না। তো এবার ফুতো গেল, খুদাও গেল, আল্লাহও গেল, আমনি কি হইলে না? খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। আজকে এটাই কথা, আল্লাহকে বাদ দিতে নাই। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, হাত জোড় করে বলি, আল্লাহকে বাদ দিতে নাই। আল্লাহই মুমিনের বন্ধু। মুমিনের বন্ধু কে? আল্লাহ। সব সইতে পারে, আমলের কমতি আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে, কিন্তু আল্লাহর জাতের মধ্যে, আল্লাহর উপরে নির্ভরতার ক্ষেত্রে আল্লাহ বলেন আমারে বাদ দিলে আমি আর সহ্য করতে পারি না। আল্লাহ বলেন বান্দা আমি সব মানতে পারি, কিন্তু আমি শিরিক মানি না, আমারে বাদ দিলে আমি মানি না। অন্য কাউরে বন্ধু বানাইবা না, অন্য কিছুর উপরে ভরসা করো। ভরসা করতে হবে কার উপরে? বন্ধু বানাবেন কাকে? একটা সুন্দর ঘটনা শুনেন, আমরা শুনছি বড় আলেমদের মুখে। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর নাম শুনছেন না? সবাই জানেন তো। ওনার কাছে একদিন এক মহিলা আসছে পর্দার আড়ালে, আইসা বলতেছে হুজুর আমার একটা ছোট্ট কথা আছে। তো বলতেছে কি বলো? তো ওই মহিলা পর্দার আড়াল থেকে বলতেছে হুজুর বিশ্বাস করেন আল্লাহ তাআলা আমাকে অনেক বেশি রূপ সৌন্দর্য দান করছে, আমি অনেক সুন্দরী নারী, আমারে আল্লাহ যথেষ্ট পরিমাণ রূপ যৌবন সৌন্দর্য দান করছে। শরীয়তের অনুমতি নাই, এই জন্য আপনারে দেখাইলাম না, কিন্তু মুখে বললাম। কিন্তু হুজুর আমি আসছি একটা তদবিরের জন্য। কি তদবির? আমার স্বামী আমার এত যথেষ্ট রূপ সৌন্দর্য থাকার পরেও আমার স্বামী আমারে বাদ দিয়া অন্য মহিলার দিকে নজর দেয়, সম্পর্ক পরকিয়া, আমি এটা সহ্য করতে পারি না, আপনি আমারে কোনো তদবির থাকতে দেন। এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। হুঁশ আসার পরে ওনার খাদেমরা জিজ্ঞেস করছে হযরত মহিলা একটা তদবির চাইলো, এই না আমনের কি হইলো যে আপনি চিৎকার দিয়ে উঠলেন, আপনি কেন বেহুশ হয়ে গেলেন? তখন তিনি বলেন বাবা শোনো, এই মহিলার এই কথা আমারে বহুত বড় এক সবক দিল। এই মহিলার কথার থেকে আমি বুঝলাম, হ্যাঁ এক সাধারণ মহিলা তার স্বামীর মধ্যে আরেকজন শরীক সহ্য করতে পারে না, আমার আল্লাহ এত বড় কায়নাত দিয়ে তার সাথে কেউ শরীক করলে তিনি কেমনে সহ্য করবে? বুঝেন নাই কথাটা? এত কিছু দিয়া আল্লাহ আমারে পাইলা, যদি আমি সেই আল্লাহর সাথে শরীক করি আল্লাহ কেমনে সহ্য করবে? আমি এই বেডির কথার থেকে এটা বুঝছি। হ্যাঁ, কারে বাদ দিলেন ভাই? সারাদিনে আল্লাহর নামটা মুখ দিয়ে বাইর হয় না, কত বড় নিকৃষ্ট মুসলমান। সারাটা দিনে 24টা ঘন্টার মধ্যে আল্লাহকে একটা সেজদা দিতে মন চায় না, কত বড় গাদ্দার এটা, কত বড় নিকৃষ্ট এটা, কত বড় অসভ্য। কি আশ্চর্য এটা! এভাবে আল্লাহকে মানুষ বাদ দিয়ে ফেলে এক মুসলমান হইয়া, এক মুমিন হয়ে। এই জন্য এবার মজার কথা হলো, আমি আয়াতের তর্জমা বলবো, আগে শুধু বাংলা এমনি বুঝাই। আল্লাহ তাআলা বলছে বান্দা শোনো, আমারে বাদ দিয়া যে যাকে বন্ধু বানাইলা সে যেন মাকড়সার মতো। কিসের মতো? আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর উপরে যে ভরসা করে, বন্ধু বানায়, প্রিয় বানায়, সে যেন একটা মাকড়সা। ওই লোকটা যেন একটা মাকড়সা। কেমন মাকড়সা? যে মাকড়সা একটা বড় যত্ন করে ঘর বানাইলো। মাকড়সার ঘর দেখছেন? কথা বলছেন না? বলেন না। মাকড়সা চিনেন? ওই যে হাতির মতো ছোট্ট, এই মাকড়সার জাল মানে মাকড়সার ঘর খুব সুন্দর করে সে বানাইলো। তো আল্লাহ তাআলা বলেন এবার তোমরাই বলো, এই পৃথিবীর মধ্যে যত ঘর আছে তার মধ্যে সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর নাকি? এর চাইতে দুর্বল কোনো ঘর হয় চাচা? না, মাকড়সার ঘর। এটা যদি একটু বাতাস আসে সিরা বিরা পড়ে যাবে। একটা 6 মাসের বাচ্চাও যদি তার হাত আলগি দেয় পড়ে যাবে, এত দুর্বল ঘর। আল্লাহ তাআলা বলেন ঠিক এরকম ভাবে
আমি আল্লাহকে বাদ দিয়ে যে বা যারা অন্য কিছুকে বন্ধু বানায়, অন্য কিছুর উপরে ভরসা করে, তারা যেন মাকড়সার মতো যে একটা ঘর বানাইলো আমারে বাদ দিয়া অন্য কিছুর উপরে। আর মনে রেখো, সামান্য ঝড়ে সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর, আমি আল্লাহরে বাদ দিয়েও সে যাকে ধরলো, এইটাও তার জন্য ঠিক এরকম ক্ষণিকের মধ্যেই অচিরেই অল্প সময়ের ব্যবধানে এটা হারিয়েছে। ওই নেতা না থাকবে না, ওই ঘর থাকবে না, আপনারে রাইখাই, আরে মিয়া আপনার দোকানের জাকাত রাইখাই ওরা আপনারে কবরে পাঠাই দেবে। আপনার ঘর আপনার ঘরের মধ্যে রাইখাই আপনারে কবরে পাঠাই দেবে। আপনার সন্তানরা, পরিবারের বাচ্চারা, স্ত্রী সন্তানরা আপনারে তারা মাটির উপরে ধাইকা আপনারে মাটির নিচে দাফন করবে, দাফন করবে। আপনি যাদের জন্য আল্লাহকে ছেড়ে দিয়েছিলেন, যে সংসারে হাসি ফুটানোর জন্য, বউ বাচ্চার সংসার করার জন্য আপনি এক ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই, আল্লাহকে ডাকতে পারেন নাই, আল্লাহরে ভুলে গেছেন বহু আগে। আল্লাহ তাআলা বলেন তুমি একটা মাকড়সার ঘর বানাইছো, তুমি মনে রাখো বান্দা, মাকড়সার ঘর টিকে না। ঠিক আমারে বাদ দিয়া যে যাকে ধরছো সেটাও টিকবে না, টিকবে না। আমারে বাদ দিয়া কোনো নেতা, আমারে বাদ দিয়া কোনো কর্মী, আমারে বাদ দিয়া কোনো দল, আমারে বাদ দিয়া কোনো পার্টি, যার উপরে ভরসা করবা সেটা টিকবে না, সেটা থাকবে না। আড়াইটার পরে পরের দিনের আড়াইটা পর্যন্ত আর খুঁজেও পাওয়া যায় না। বেশিক্ষণ লাগে, এক আড়াইটার থেকে পরের দিনের আর আড়াইটা যায় না। আড়াইটায় যখন ভাগছে তো পরের দিনের আড়াইটা পর্যন্ত আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তো 16 বছরের সাজানো সংসার কই গেল? হ্যাঁ, 16 বছরের নেতারা কই? 16 বছরের কর্মীরা কই? 16 বছরের দাপট কই? 16 বছরের অহংকার কই? 16 বছরের বড়াই কই? কই বাবা? মাতালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহ, এই তরজমা শুনেন। আল্লাহ বলেন আমি উদাহরণ দিচ্ছি বান্দা, আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য যা কিছুকে বন্ধু বানায় যারা, কামাসালিল আনকাবুত, তারা যেন মাকড়সার মতো। কিসের মতো? ইত্তাখাযাত বাইতান, যে একটা ঘর বানিয়েছে মাকড়সা। মাকড়সা যেমন একটা ঘর বানায়, তুমি মাকড়সাও একটা ঘর বানিয়েছো। ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, আল্লাহ বলে জেনে রেখো বান্দা, এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। ঠিক তেমনি ভাবে আমি আল্লাহরে বাদ দিয়ে তুমি যেটারে ধরছো সেটাও এরকম দুর্বল ঘর, সেটাও এমন দুর্বল ভরসা। যে ছেলেদের জন্য এত কিছু করলা, ওরা সত্যি সত্যি তোমার কথা মনে রাখবে না। কিন্তু তুমি যদি আল্লাহরে মনে রাখতা, আল্লাহ বলে বান্দা ফাদকুরুনি আযকুরুকুম, তুমি যদি আমারে মনে করো বান্দা, আমি ওয়াদা দিলাম আমি তৎক্ষণাৎ তোমাকেও মনে করব। তুমি ডাইকো আমারে, আমিও ডাকবো তোমারে। বান্দা বলে আল্লাহ, রব্বুল আলামিন বলে লাব্বাইক ইয়া আবদি, বলো বান্দা আমি হাজির। বান্দা আবার বলে আল্লাহ, বান্দা বারবার বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রতিবারই বলে লাব্বাইক ইয়া আবদি, বান্দা বলো না আমি হাজির, আমি হাজির, বলো কি চাচ্ছ। বান্দা কিছুই বলে না, শুধু আল্লাহরে ডাকে, আল্লাহরে ডাকে, আল্লাহরে ডাকে, আল্লাহরে ডাকে। জিকির করতে করতে মজা পায়। একটা সময় আল্লাহ বলেন, হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ বলে বুঝছি বান্দা তুমি আমারে ডাইকা বড় মজা পাইছো, ঠিক আছে বান্দা তুমি আমারে ডাকতে থাকো, আমি আল্লাহ তোমার প্রয়োজন পূরণ করতে থাকি। আমি তো সবই জানি, তোমার বউটা যে অসুস্থ আমি তো জানি, ছেলেটা যে বিদেশে অসুবিধা আছে আমি তো জানি, তোমার দোকানে বেচা কেনা কমে গেছে আমি তো জানি, তুমি এই এই রোগ শোকে ভুগছো আমি তো জানি। জানে না? জানে না? তো আল্লাহ বলে তুমি আমারে ডাকতে থাকো, আমি তো তোমার কি কি অসুবিধা আমি তো জানি বান্দা, আমি সেগুলো পূরণ করতে থাকি।
কেন আমারে বাদ দিবা? যুবক, এত অল্প বয়সে আল্লাহকে কেন বাদ দিবা? কি সমস্যা? তুমি তো সুস্থ সবল, তোমার শরীর দিমাগ সবই তো ঠিক আছে বন্ধু। বৃদ্ধ বয়, আমার আম্মা, আমার মা 70-এর মতো বয়স। আহা, মা আমার এখনো জীবিত আছে ভাইয়া। আমি বহু আজে বলছিও, আমার আম্মা আজীবন। আমরা 5 ভাই 3 বোন, 8 জন ভাই বোনকে মা নিজে তাহাজ্জুদ পইরা ফজরের আগে মারে দেখছি সারাটা জীবন। মা এই স্কুলের মাদ্রাসার যে ঘন্টা ফেটে, ওই যে কাঁসার একটা গোল একটা ইয়াসনের দিয়ে ঘন্টা ফেটে, এইটা দিয়া ফজরের আগে মা আমাদের ভাই বোন সবার রুমের সামনে গিয়া এইটা দিয়ে এমনি এমনি টুম 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 করে ঘন্টা ফিরতো, আরাম করে ফজরের নামাজের জন্য উঠাইতো। যে মা আমার নিজে 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমগরে নামাজ পড়াইতো। যে মা আমার 5টা ছেলেকে আলেম বানাইবার জন্য চেষ্টা করছে, এই মা এই বয়সে আইসা মা আমার, বিশ্বাস করেন আমার আম্মা এখন এমন অসুস্থ যে মার হাতে একটা ট্যাবলেট দিলে, বিশ্বাস করেন 1 ঘন্টাও যদি মার হাতে এটা রাখি, মারে 1000 বার 1,00,000 বারও যদি বলি মা এটা ওষুধ ওষুধ, মা এটা আপনি খান, আল্লাহর কসম মা এটা বুঝে না। মা বুঝে না বন্ধু। আমি সেই মার সন্তান, যে মারে আমি দেখছি মা আমার কত মেহনত করছে। উজু করতে বসাইলে মা বুঝে না, নামাজের রাকাত মা চিনে না। হ্যাঁ, ওহ কি আয়াত! ওই যে ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর লিকাই লা ইয়ালামা মিন বা'দি ইলমিন শাইআ। আল্লাহ বলেন আমি কাউকে কাউকে এতটা বৃদ্ধ অবস্থায় পৌঁছাই যে তখন আর পিছনে যা যা জানতো কিছুই আর জানে না। সূরা হজ্জের আয়াত না? লিকাই লা ইয়ালামা মিন বা'দি ইলমিন শাইআ। আমি আল্লাহ বৃদ্ধ বয়সে একটা সময় সব কিছু পিছনের ভুলাইয়া দেই। মা আমার জগতের আর কিছুই বোঝে না। তো তুমি তো এমন বৃদ্ধ হও নাই, তুমি তো যুবক, শরীর স্বাস্থ্য সামর্থ্যবান, তুমি কেন সেজদা করো না? তুমি তো পাগলও না, ছাগলও না, তুমি তো মাতালও না, তুমি তো বৃদ্ধ না, অক্ষম না, তুমি তো প্যারালাইজড না, পঙ্গু না, তুমি তো অচল না, অসহায় না, কেন তুমি সেজদা করো না? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন হাসরের ময়দানে প্রত্যেক নাফরমানকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ফেরেশতারা বলবে আয়ুদাউনা ইলাস সুজুদ। বন্ধু এই শেষ কথাগুলো মনে রাখো। আল্লাহর ফেরেশতা বলবে নাফরমান এতগুলো মোট সেজদা তোর ছুটে গেছে, আজ হাসরের ময়দানে দে সেজদা দে। ফালা ইয়াস্তাতিউন, লক্ষ কোটি বার চেষ্টা করে নাফরমান একটি সেজদাও দিতে পারবে না। কোরআনে আছে, আল্লাহ বলেন জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীকে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, ওই নাফরমান কি কারণে জাহান্নামে আসলি? আল্লাহর কসম বন্ধু, জাহান্নামী উত্তর দিবে, প্রথম উত্তর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না। আল্লাহ কোরআনে বলছেন কাল্লা ইদা বালাগাতিত তারাকি, আল্লাহ বলেন নাফরমানের মৃত্যু যন্ত্রণা হবে বড় কঠিন। কণ্ঠনালী পর্যন্ত, রূহটাকে কলিজার থেকে আজরাইল একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে, ছিঁড়লেই রূহটা কণ্ঠনালীর কাছে আসবে। এবার কণ্ঠনালী দিয়া রূহটা বাহির হতে চাইবে না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর হাদিসে স্পষ্ট নবীজি বলছেন, এই কণ্ঠনালীর কাছ থেকে রূহটাকে দুনিয়ার মানুষ কোনো পলিথিন যদি কোনো শক্ত কিছুর মধ্যে লাইগা থাকে, পলিথিন যদি এমনে না খুলে টাইনা টাইনা যেমনে ছিঁড়ে, আল্লাহর কসম নবী বলে কণ্ঠনালীর থেকে রূহটা নাফরমানের বের হতে চাইবে না, ফেরেশতা ভাবে টাইনা ছিঁড়া বাইর করবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, আল্লাহ বলেন এমন কষ্টের মৃত্যু, এমন কষ্টের মরণ কেন হবে জানোনি? ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা,
কারণ সে আমি আল্লাহরে মানে নাই আর নামাজ আদায় করে না। মাতবরি ছুটটা যাইব দেখো। এখনকার মাতবরি বাতে না দুগা খাও আর মোবাইল টিপো বইয়া বইয়া, এই তো আর গীতা। মাতবরি ছুটে যাবে ভাইয়া, কলিজাটা ছিঁড়া ফেলবে ফেরেশতা, রুহুটা ছিঁড়া ফেলবে, একদম টুকরা টুকরা বানায় ফেলবে। আল্লাহ আমারে মাফ করে দেন। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন। সূরা ওয়াকিয়া। আল্লাহ বলে না ফরমানের রুহুটা যখন কণ্ঠনালীর কাছে আসবে আর তোমরা আত্মীয় স্বজন আশেপাশে অসহায়ের মতো তাকিয়ে থাকবে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আমি আল্লাহ কিন্তু ওর কাছাকাছি আছি, যদিও তোমরা আমাকে দেখছো না। এবার আল্লাহ চ্যালেঞ্জ করে বলে, ও দুনিয়াবাসী, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি মনে করো আল্লাহ পাক তোমাদেরকে শাস্তি দিবে না, হাসরের ময়দানে উঠাবে না, আখিরাত যদি মিথ্যা মনেই হয়, তাইলে এই নাফরমানের কণ্ঠনালীর থেকে রুহুটা ফিরাইয়া তার কলজার ভিতরে ঢুকায় দাও। ওরে মরতে দিও না, ওরে ধরে রাখো, সাই পারোনি। তারজিউনাহা, রুহু ফেরত দাও, ধরে রাখো। কই পারবে? বলে না কেন? চলেন আমিও বদলাই, আমরা সবাই বদলাই, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ সবাই রে ভালো করে, সবাই ভালো। আল্লাহ বলেন লাউ কানু ইয়ালামুন, আমার বান্দা যদি এই কথাটা বুঝতা, এটাই ভালো হতো যে আমারে বাদ দিলে তোমার ভালো হয় না, আল্লাহরে বাদ দিলে কি হয় না? মাকড়সার ঘর হয়, মাকড়সার ঘর টিকে না। ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই। আল্লাহ বলেন আমারে বাদ দিয়ে যে যাকে যে জিনিসকে ডাকতেছ, ভরসা করছো, আমি জানি, সব জানি। ওহুয়াল আজিজুল হাকিম। আর মনে রেখো একমাত্র ক্ষমতাবান প্রজ্ঞাময় শুধুই আমি আল্লাহ। তিলকাল ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস। আল্লাহ তাআলা বলেন আমি উদাহরণ দিয়া, মাকড়সার উদাহরণ দিয়া স্পষ্ট করে তোমাদের মানুষদেরকে আমি আল্লাহ বুঝাইয়া দিলাম। ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আর আমার এই কথার থেকে বুঝবে তারাই যাদের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের বুঝ দিছেন, রাসূলের ইলমের বুঝ দিছেন, আর বিবেক বুদ্ধি দান করছেন, ইলম দান করছেন। তারাই বুঝবে, দুনিয়া লুভি মাতাল বুঝবে না। সে বলবে ও হুজুরের কমে তুমিও আচ্ছা মনে করো না, কইয়া উড়াই দিলা, দাও উড়াইয়া দাও, অসুবিধা কি? বাতে তো খাও, আমরা বাতে খাই। দুনিয়া এই এমনি এমনি পার হইয়া যাবে, কাব্বাইয়া কুব্বাইয়া দুনিয়া পার হইয়া যাবে। হাসলেও দুনিয়া শেষ, কাঁদলেও দুনিয়া শেষ। কথা বলেন না? হ্যাঁ, আজকের রাত যার দুঃখের রাত তারও ভোর হবে, আজকের রাত যার আনন্দের রাত তারও ভোর হয়ে যাবে। বাসর রাতও ভোর হয়, জেলখানার রাতও ভোর হয়। এটা তো শেষ হয়ে যাবে ভাইয়া। এরপরে কবর, হাসর, আখিরাত, পরকাল, নাকি এগুলো মিথ্যা? হ্যাঁ, 100 সত্য। মিথ্যা কথা এতদিন চলে না। কথা বলেন না কেন? মিথ্যা কথা এতদিন চলে না। যে 1450 বছর ধরে সেই নবীজির জামানার থেকে এতদিন বুঝি মিথ্যা কথা চলার কথা, কাজে বুঝাই যায় সত্য। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আজকে আল ইহসান ইসলামী যুব সংগঠন আল্লাহ তাআলা কবুল করেন। তোমরা যারা ছেলেরা বসছো ভাইয়া, দয়া করে নিয়ত করো, দিলে দিলে তোমার ভালো তুমি দেখো, শেষ পর্যন্ত তুমি তোমার পথেই চলে যাবা, আমি আমার পথেই চলে যাব, আমরা সবাই আলাদা হয়ে যাব। যে তুমি তোমার ভালো বোঝো, নিজের কল্যাণ নিজের ভালো বোঝো। বয়স্ক চাচা বাবাদেরকে অনুরোধ, আপনারাও বাবা গাফলতের আড্ডা ছেড়ে দেন, আখেরাতের ফিকির বানান, হারাম রোজগার করেন না, সুদ ঘুষ কিস্তির সাথে জড়াইয়েন না, হারাম লোকমা খাইয়েন না। শেষ বয়সটা চা দোকানে, বিড়ি সিগারেটে, গল্প গুজবের আড্ডায় শেষ করেন। কোনো কাজ নাই, কমপক্ষে তাসবিহ পড়ো, সারাক্ষণ আল্লাহরে ডাকেন, সারাক্ষণ আল্লাহকে ডাকেন।
আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন।